আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি। তাই আপনাদের মাঝে চলে আসলাম। এতক্ষণ তো কাজ করছি সকাল থেকে, তাই এখন চলে আসলাম আপনাদের মাঝে। আমি খাবো। তা আমি সারাদিন কাজ করে দুপুরের বেলা আমরা খাদ্য আমরা কী খাই সেটা আপনাদের কাছে শেয়ার করব। দুপুরের খানা, কারণ এই খানাটা কিন্তু কালকের রান্না। তাই এই যে দেখুন, এই তো আমি মোবাইলটা ঠিক মতো ধরতে পারতেছি না, আমার সমস্যা হচ্ছে, কারণ এই জায়গায় বসার তো এরকমই না। তো এই যে দেখেন পানি ভাত, এ কিন্তু পানি এই যে পানি ভাত, আর এই জায়গায় আছে পেঁয়াজ, এ আছে মরিচ, আর হচ্ছে যাইয়ে এই যে কালকের মুরগির তরকারি ছিল ফ্রিজে, এখন থেকে বরফ রয়েছে, আমি বরফ ছাড়াইও নেই। তাই দেখেন, এই তো আমি এটি দিয়ে এখন খাবো ইনশাল্লাহ। আল্লাহ খাওয়াইলে সারাদিন কাজ করার পর এদিই খাই। হয়তো প্রতিদিন তো আর রান্না হয় না, যে সময় রান্না হয় সেই সময় তো ভালোই খাই আলহামদুলিল্লাহ। তাই দুই এক সময় দেখা যায় ফ্রিজে 2 দিন 3 দিন রেখে খাওয়া হয়। এইটা শুধু আমি বলতেন, এটা কিন্তু সব প্রবাসীর আমরা। তাই যাই হোক আর কি, খাই আলহামদুলিল্লাহ। আল্লাহ যা খাওয়া এটাই কিন্তু শুক্রিয়া। তাই আমি আবার তো 2টা মরিচ তুলে নিচ্ছি। মরিচটা তেমন জাল নেই, এর আগের বার আনছিলাম সেই মরিচটা অনেক জ্বালা ছিল। মা, তাই দেখেন আমাদের প্রবাসী গুনিয়া মানুষে কত কি বলে না না বলে, অথচ আমরা কিন্তু কষ্ট করি। হয়তো দেখা যায় আমি কিন্তু ফ্রিজে থুইয়া খাইতে পারতাছি, এমন বোনেরা আছে খাইতে পারে না, কারণ ম্যাডামেরা যা খায় ওটাই দেয়, খাইতে পারে না। আর আমরা তো আলহামদুলিল্লাহ নিজের আইনটা খাই, পান্তা হোক আর যাই হোক, যাই ভাবে হোক আলহামদুলিল্লাহ খাইতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালোই লাগে, ক্ষুদা পেটে সব কিছুই ভালো লাগে। তাই আর কি, আমার খানাটি কেমন হয়, আপনারা কে কে খান আমার মতো অবশ্যই জানেন। অনেক বোনেরা খায়, শুধু আমি একা না। হয়তো কোনো ভাইয়েরাও খায়, প্রবাসী কোনো ভাইও খায় এরকমের খানা। দেশে আমার একজনে প্রশ্ন করে, কাজ কাজ এত কিসের কাজ বিদেশে? তা কাজের তো আর হিসেব দিতে পারি না কী কাজ, আর কইলেও ওরা বোঝে না যে কী কাজ করি, ওইটাকে ডেলি করা লাগেনি, এইসব প্রশ্নের মুখোমুখি হতে হয় আমার। তারপর আরেকজনে প্রশ্ন করে, আমি তো বাচ্চা দেখি, আর তুমি তো শুধু খাও আর ঘুমাও, আমি নাকি বিদেশে খাই আর ঘুমাই, আর আমার নাকি সবাই টাকা দেয়। আপনাকে কে কে এরকমের খান আর ঘুমান টাকা দেন বলবেন সবাই কমেন্টে প্লিজ। এই যে তা আমার কথাটা হাসিও আহে, আবার কষ্ট লাগে যে নিজের মানুষই অথচ দুঃখ বোঝে না। বলে কি তুমি তো খাওয়ার ঘুমাও, আর মাস শেষ আমার শুধু আমি প্রশ্নের উত্তর দিছি, হ্যাঁ আমার তো খাওয়াই আর ঘুম লইয়া, আর আমার চেহারা দেখে আমার টাহা দেয়, নাইলে ওরা তার টাহা বেশি হয় নেই, আর টাহা বেশি হলে কি একজনের একজন দিয়ে দেয়নি। তাই সেই লোকটারে বলছি, যদি আমার ভিডিও দেখে না আর কি, যদি দেখে তো দেখেন আমরা কি বসে বসে শুধু আমার মোরগ পোলাও, মাংস, গরুর গোছ, খাসির গোছ ইয়ে খাওয়ায় না কি করে। আমরা সারাদিন কাজের পর দেখেন কী খাই, আর আপনাদের দিলে তো আপনি থতমা বাড়াই মেলা মারতেন যদি আমার। তাই যাই হোক,
খাইতে খাইতে অনেক পেনাই ফিরছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যে শরীরে সুস্থ রাখে, কারণ আমরা যেই ভাইরা বোনেরা বিদেশ আছি, ওকে কিন্তু কষ্ট হলেও কেউ দেখার মতো নাই, বোঝার মতো নাই। যত কষ্ট তোমার কাজ করতে তোমার বসে বসে কেউ খাওয়াবে না, আর তোমাকে কেউ বলবো না যে তুমি আজকে শরীর অসুস্থ তাই যাই রেস্ট নাও, আজকে কাজ করা লাগবে না, সে কথা কেউ বলবে না। তাই যাই হোক, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম। আমি তো